প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 10 দশম শ্রেণীতে পড়াশোনা করছো, আগামী কিছুদিন পরেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা। এই পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাধারণ উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এই প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা যে শুধু টেস্ট পরীক্ষাতে কমন পাবে তা কিন্তু নয়, এই প্রশ্নগুলো তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও আসার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা প্রবণ এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। চলো আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে বিভাগ ক, একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ বলে দেব। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন, উত্তর হবে 70 বৎসর। এরপর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম খেলাটি হলো, এই অপশানগুলির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান গ, মানাকালা। নেক্সট 1.3-এর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়ার নীতিটি হলো কার, উত্তর হবে টমাস মেকেলের। এরপর 1.4-এর প্রশ্ন, হুতম পেঁচার নকশা গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। এখানে আমরা সঠিক উত্তর ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 1.5-এর প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1821 খ্রিস্টাব্দে। 1.6-এর প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়, উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 1.7-এর প্রশ্ন, হুল কথার অর্থ কী, উত্তর হবে অপশান ঘ, বিদ্রোহ। এরপর 1.8-এর প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে, উত্তর হবে অপশান গ, 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ওয়াহাবি কথাটির অর্থ হলো, উত্তর হবে নবজাগরণ। 1.10-এর প্রশ্ন, মুন্ডা সমাজের যৌথ মালিকানাকে বলা হয়, এগুলির মধ্যে থেকে রাইট অ্যান্সার হবে অপশান ঘ, খুঁতকাঠি প্রথা। এই ছিল বিভাগ ক, একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ খ, 2-এর দাগ। বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে রয়েছে 6টি এসএকিউ টাইপ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব সুন্দরভাবে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে, উত্তর হবে রজনীকান্ত সেন। এরপর 2.3-এর প্রশ্ন, গোড়া উপন্যাস কে রচনা করেন, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.4-এর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন, উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। এরপর 2.5-এর প্রশ্ন, দামিন ই কহ কথাটির অর্থ কী, উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। এরপর 2.6-এর প্রশ্ন, অর্থাৎ এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, ফরাজি কথার অর্থ কী, উত্তর হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ, 3-এর দাগ। বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, মহাফেজখানা কি, ইতিহাস চর্চায় এর গুরুত্ব কী, ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে মহাফেজখানা হলো এমন এক ঐতিহাসিক সংগ্রহশালা যেখানে বহু প্রাচীন থেকে বর্তমানের বিভিন্ন চিঠিপত্র বা গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করে রাখা হয়। আধুনিক ইতিহাস চর্চায় যে কোনো ঐতিহাসিক চিঠিপত্র বা লিখিত উপাদানের প্রয়োজন হলে মহাফেজখানা থেকে তা সংগ্রহ করা হয়ে থাকে। এরপর রয়েছে প্রশ্নপত্রের দ্বিতীয় যে প্রশ্ন, মেকলে মিনিট কি, উত্তর হবে
1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে ভারতীয় শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন খাতে ব্যয় হবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের অবসানে ব্যারিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা খাতে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেন 1835 খ্রিস্টাব্দে। এই প্রস্তাবটি মেকলে মিনিট নামে পরিচিত। এরপর 3.3-এর যে প্রশ্নটি রয়েছে, 3 আইন কি, এটি কবে পাশ হয়, এর ঘোষিত বিষয় কি? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এর নেতৃত্বে এই আইন পাশ হয়। এর দ্বারা বাল্যবিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শুধু এই যে নমুনা প্রশ্নপত্র সেট শেয়ার করছি তা কিন্তু নয়, আমরা পরবর্তীতে সাজেশান নিয়ে আসব, একদম অ্যাকুরেট সাজেশান, যে সাজেশানটি পড়ার পর তোমরা টেস্টে তো উপকৃত হবে, পাশাপাশি সেই প্রশ্নগুলো তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও আসবে। 3.4-এর যে প্রশ্নটি রয়েছে, নীল চাষের ক্ষেত্রে দাদন প্রথা বলতে কি বোঝো? উত্তর হবে নীল চাষের ক্ষেত্রে দাদন নামে এক ধরনের অগ্রিম অর্থ জোর করে চাষিকে দিয়ে দেওয়া হতো, যার বিনিময়ে উৎপাদিত নীলকরদেরকেই বিক্রি করতে বাধ্য হতো। এরপর রয়েছে বিভাগ ঘ, 4-এর দাগ, বলা হচ্ছে 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। এই প্রশ্নপত্রে 4 মার্কের জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখছো সেই প্রতিটা প্রশ্ন 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও আসার সম্ভাবনা রয়েছে। ভীষণ সাজেস্টিভ, সেটা 4 মার্কের জন্য হোক বা 8 মার্কের প্রশ্ন। এই বড় প্রশ্নগুলো তোমরা খুব জোর দিয়ে পড়বে, কেননা এই প্রশ্নগুলো শুধু তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে আসবে তার সম্ভাবনা নয়, তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে আসার সম্ভাবনা বিশেষভাবে রয়েছে। আমরা দেখে নেব 4 মার্কের জন্য কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, হুতম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয়? এই 3টি প্রশ্ন 4 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে রেডি করো, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর রয়েছে বিভাগ ঙ, 5-এর দাগ, বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 8 নম্বরের বড় প্রশ্ন। তোমরা জানো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে 8 মার্কের 2টো প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক একইভাবে তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে ইতিহাস বিষয়ে 8 মার্কের জন্য 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর এই ভিডিওতে যে 2টি প্রশ্ন তোমরা দেখছো 8 মার্কের জন্য, এই 2টি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো, এই 2টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। টেস্টে তো কমন পাবেই, টেস্টে এই 2টি প্রশ্ন পড়ার পাশাপাশি আরও 2-1টা প্রশ্ন দেখলেই হয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন প্রতিটা বিষয়ের ক্ষেত্রে দিয়ে দেব, ভিডিও পরপর আসবে, চ্যানেলের সঙ্গে থেকো। এখানে যে 2টি প্রশ্ন রয়েছে 8 মার্কের জন্য, প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। এই 2টি প্রশ্ন 8 মার্কের জন্য খুব ভালো করে পড়বে। ব্যাস, এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কাজেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।